আমাদেরই, সেটা যদি 10 নম্বর দল হয়, কোন দল সাপোর্ট? আমাদেরই দল। আমরা সবসময় দলের সাথে। দ্বিতীয় টি-20-তে 4 উইকেটের জয়ের ফলে শক্তিশালী আয়ারল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল বাংলাদেশ। প্রথম টি-20-তে বাংলাদেশ 39 রানে হারের পর অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল। সেখানে আজকের ম্যাচে কি হয় সেটাই দেখার বিষয় ছিল, কারণ টিমটা যে বাংলাদেশ। আজকের ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন কুমার দাস। তারপরেও হারা জিতার মধ্যে দুলছিল বাংলাদেশের এই ম্যাচটি, যেখানে 134 রান 2 উইকেটের পরবর্তীতে লিটন কুমার দাস আউট হওয়ার পর একের পর এক উইকেট যেতে থাকে। অবশেষে সাইফুদ্দিনের 4 ছক্কার ক্যামিওতে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। টস জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। বিগত ম্যাচের মতো আজকের ম্যাচে দুর্দান্ত খেলতে থাকে আয়ারল্যান্ড। পল স্টার্লিং 14 বলে 29, টিম টেক্টর 25 বলে 38, লোকান ট্রুকার 32 বলে 41, যা তারা 6 উইকেট হারিয়ে 170 রান সংগ্রহ করে। বাংলাদেশ 171 রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত খেলতে থাকে ইমন ও তানজিদ হাসান তামিম। যদিও তামিম 10 বলে 7 রান করে আউট হয়ে যায়। পরবর্তীতে অবশ্য পারভেজ হোসেন ইমন ও লিটন কুমার দাস দুর্দান্ত পার্টনারশিপ করেন। ইমন 28 বলে 43 রান করে আউট হবার পর লিটন কুমার দাস সেই হাল ধরেন। লিটন ও সাইফ আবারও পার্টনারশিপ করেন। জয়ের খুব কাছাকাছি গিয়ে লিটন কুমার দাস 37 বলে 57 করে আউট হয়ে যান। ঠিক পরের বলে আবারও সাইফ হাসান 17 বলে 22 রান করে আউট হন। তাওহিদ হৃদয় 9 বলে 6 করে আউট হন। সাথে নুরুল হাসান 7 বলে 5। ম্যাচ তখন হারা জিতা দোচালার মধ্যেই দুলছিল। ঠিক ওই সময়ে সাইফুদ্দিন 7 বলে 17 রান করে একটি ছক্কা ও 2টি চারের মাধ্যমে সাইফুদ্দিনের এই দুর্দান্ত ব্যাটিং এর ফলেই ম্যাচটি সহজেই জিতে নেয়। শেষের দিকে সাইফুদ্দিন 242 স্ট্রাইক রেটে ব্যাটিং করে ম্যাচটি জিতে নেন। 3 ম্যাচের টি-20 সিরিজে 1-1 সমতায় ফিরল বাংলাদেশ। ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। ধন্যবাদ।